একজন বাবা মায়ের আয়ের উপরে সব কিছু নির্ভর করে না। একজন বাবা মার আদর্শ, অনুভূতি, ভালো লাগা, মন্দ লাগাও কিন্তু নির্ভর করে একটা বাচ্চার উপর। আর ছেলে সন্তানের বাচ্চারও একটা ভালোবাসা আর ভালো লাগা এগুলো কিন্তু নির্ভর করে। কারণ যার বাচ্চা আছে সে বুঝে। আমি আপনি বুঝবো না। যখন আমাদের বাচ্চা-কাচ্চা ছিল না তখন কিন্তু আমরা বুঝতে পারি আনন্দ কী জিনিস, উল্লাস কী জিনিস। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা আপনাদের জন্য নিয়ে আসছি হচ্ছে আমার বেবির বার্থডে ছিল রোজার আগের দিন। সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে আমি আপনি কিভাবে বুঝবো? আমাদের যাদের বাচ্চা-কাচ্চা নেই তারা কি কখনো বাচ্চা-কাচ্চাদের আনন্দ, উল্লাস, ভালোবাসা এটা বুঝে? বুঝে না। তারা বুঝে কি যে বাচ্চাদের এই যে দেখাচ্ছে বার্থডে পালন করা যাবে না, বাচ্চারা যা চাইবে তাই দেওয়া যাবে না। এটা কি আসলে সত্য? কতটা সত্য? আমি মনে করি যার বাচ্চা-কাচ্চা, যার ১ম বেবি আছে তারা সব কিছু করতে চায়। আর বেবিদের খুশি রাখার, আনন্দ রাখা এটা হচ্ছে বাবা মায়ের দায়িত্ব, কর্তব্য। একজন বাবা মায়ের কর্তব্যই হচ্ছে ছেলে সন্তানকে মানুষের মতো মানুষ করা, যাতে সে মানুষ হতে পারে। একটা কথা কি জানেন, আমরা যখন ছোট ছিলাম বা আমাদের সময়ে কিন্তু বাবা মার জন্মদিনটা কি সেটা কিন্তু এত পালন করতাম বা এত ছিলও না। দিনের শেষে সব কিছু, কারণ এখন ছোট ছেলেমেয়েরা সবাই কিন্তু মোবাইল ব্যবহার করে, তাদের একটা আনন্দ অনুভূতি থাকে। তারপরে যারা হচ্ছে সিঙ্গেল ফ্যামিলি তারা দেখবেন বাচ্চা-কাচ্চা নিয়ে কিন্তু শহরেরমুখী। তখন বাচ্চারা তো গ্রামীণ পরিবেশটা পায় না। নানা, নানি, দাদা, দাদি, ফুপা, ফুপু, খালা, খালু এগুলো পায় না। তাহলে কিভাবে ওরা দিন কাটায় বলেন? আর বছরে একটা দিন যদি সেটা না করে। সো আমার একটা বাচ্চা আর আমার বাচ্চার ১ম ছেলের জন্মদিন এর আগেও আমি করেছি। কিন্তু আমি জানি, আমার জানা মতে, জানি না এটা ভুল কিনা, আমার জানা মতে আপনি জন্মদিনটা পালন করতে পারবেন। কিন্তু সেটা বড় জাঁকজমক করে নয়। ঠিক আছে? ঘরোয়াভাবে করতে পারেন। কিন্তু আমার বাচ্চাটা আমার খুবই খারাপ লাগে। অনেক আপু, ভাইয়েরা বা আত্মীয়-স্বজনরাই ধরি যে আমার বেবির জন্য আমরা বার্থডে করি তারা একটা ভালো চোখে দেখে না। আসলে এই পৃথিবীতে কেউ কারো ভালো চোখে দেখেই না। কারণ তারা বুঝবে যারা এই কথাগুলো বলে, কারণ তাদের বাচ্চা নিয়ে তো এটা করে না। কারণ আমার বেবি এখন সব বুঝতে পারে, দেখতে পারে, সে স্কুলে যায়, তার বন্ধু-বান্ধব বার্থডে পালন করে। এগুলা আসলে YouTube দেখে, ঠিক আছে? তারা Facebook দেখে। যাই হোক, আমার ছেলের জন্য আমি মোটামুটি কিছু করতেছিলাম। আর এটা হচ্ছে ছেলের সব বার্থডেরও ছিল। তারপর হচ্ছে যেহেতু রোজা, এটা হলো আমার রোজার আগের দিনে করা। রোজার জন্য সব কিছু প্রিপারেশন করে রাখতে হয়। এর আগে যারা আমার ভিডিও দেখেছেন আসলে অনেকে বলে কেন আগে প্রিপারেশন করে রাখি এর জন্যে যে বাচ্চা-কাচ্চা নিয়ে স্কুলে যেতে হবে, আবার কাজ করতে হবে। কিন্তু আমি একেবারে তো পারবো না। তার জন্য আমার বেবির জন্য আজকে পুডিং বানিয়েছি আমি। আর হচ্ছে মোরগ পোলাওটা রান্না করেছি। একটু হচ্ছে পায়েস রান্না করছি। আসলে যতটুকু পারা মানে আমার ছেলেকে ভালো রাখা, খুশি রাখা। কেন বললাম? এই পুডিংটা বানানোর সাথে, সাথে গরম ধোঁয়া উঠতেছে। আমার ছেলে পাশে থেকে বলতেছে হ্যাপি বার্থডে করো। তাহলে কিভাবে বুঝবেন যে একটা বাচ্চা যে কত আনন্দতে থাকে, কত উল্লাসে থাকে, তার ভিতরে কতটা উচ্ছ্বাস। যাই হোক, অনেক কথাগুলা বললাম, কষ্টের কথাগুলা বললাম। আর এইগুলো আমি সবগুলো যা করেছি অর্ধেক মানে ফ্রিজে করে রাখবো, ফ্রোজেন করে রাখবো। কারণ প্রতিদিন এখন সব বাচ্চারা কিন্তু চিকেন ফ্রাইটা পছন্দ করে। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই তো মানে রান্নাটা আমি আসলে গুছিয়ে করছি, কারণ অনেক আইটেম করেছি, আসলে অনেকই করেছি সেটা আর করি না। আমার কষ্টে আজকে ভিডিওটা শেয়ার করলাম। যেহেতু সামনে রোজার বার্থডে একসাথেই পূর্ব প্রস্তুতিগুলো ছিল, সব কিছু টুকটাক করে রান্না করছি। এই যে মোরগ পোলাওটা এখন রান্না করবো। আসলে রান্নার ভিডিওটা দিলে অনেক বড় হয়ে যায়, একসাথে করেছি। আর আমার রান্নার ক্ষেত্রে মোরগ পোলাওটার ক্ষেত্রে আমি সব কিছু উপকরণগুলো আগে কষিয়ে নিই। আর মুরগিটা ভেজে নিয়েছি, এর জন্যই হচ্ছে মুরগিটা মানে অন্যভাবে কিছু করতে চাইছিলাম। পরে ভাবলাম যে মোরগ পোলাওটাই করি, এর জন্য। আর আমার ঘরে সবসময় একটু মশলাটা থাকে সব আইটেমের। আমি মশলাগুলো দিয়ে দিয়েছি। আর এটাই ছিল আমার ছেলের বার্থডে প্লাস রোজার উপলক্ষে এই ধরনের আয়োজন। আপনাদের যারা বাচ্চা-কাচ্চা বেবি আছে তারা তো সবাই কম বেশি বার্থডে পালন করেন। কারণ আমি মনে করি ঘরোয়াভাবে বার্থডে পালন করাটা ভালো। জাঁকজমক করে নেয়, কিন্তু কাছের আত্মীয়-স্বজনগুলো যে কথা বলে খুবই কষ্টদায়ক। আসলে এই কথাগুলো মেনে নেওয়া যায় না। আর আমি চেষ্টা করছি আমার বেবিকে মানে খুবই এক্সাইটেড, কারণ আমার বেবিটা যখন হওয়ার পর থেকে আমার বেবিটা আসলে আপনজন কাউকে সেরকম দেখে নেয়, চিনে নেয়। এর জন্য শুধু পাপা মাম্মিকেই চিনে। তাই সেইভাবে ওকে মানুষ করেছি। আর সবাই আমার বেবিটার জন্য দোয়া করবেন যাতে ও মানুষের মতো মানুষ হয়। আর দেখবেন মোরগ পোলাওটা কিন্তু সেই স্বাদ হয়েছে, কারণ এখানে আমি যেই মশলাটা বাদাম গুঁড়া বলেন, আমি দারচিনি, এলাচ সব কিছু গুঁড়া মশলাই বেশি ব্যবহার করেছি, কারণ আমি একেবারে ভেঙে গুঁড়ো করে রেখে দিই যাতে সব আইটেমে আমি দিতে পারি।
এই জন্য এর কালারটা অনেক সুন্দর হয়েছে, আবার খেতেও অনেক মজা হয়েছে। কারণ আমার পাশে যে ভাবিকে আমি দাওয়াত দিয়েছিলাম সে বলেছিল, ভাবি অনেক মজা হয়েছে। আর আমি সবসময় আসলে মোরগ পোলাও বলেন বা বিরিয়ানি বলেন, বাদাম বাটাটা কিন্তু সবচাইতে যায়। আমি এটা হলো বাদাম বাটাটা দিয়েছি, আর গুঁড়া তো আছে সব কিছু মিলে সেটাও দিয়েছি। আর আমার বেবির বার্থডে মানে সম্পূর্ণ ভিডিওটা এটা হচ্ছে রোজার আর মানে বেবির পূর্ব প্রস্তুতি। আমি আগে যেহেতু গ্যাস থাকে না, আগে সব কিছু প্রিপারেশন করে নিই, আর পরবর্তীতে ইনশাল্লাহ আমার বেবির বার্থডের ভিডিও আপনাদের সাথে শেয়ার করব, কথাগুলো শেয়ার করব। কারণ আসলে তো আমরা এই যে ব্লগ ভিডিওর মাধ্যমে জীবনের যত বাস্তব অভিজ্ঞতাই কিন্তু শেয়ার করি, এটা আর কারো কাছে শেয়ার করতে হয়তো বা পারি না। যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিও কথাগুলো যদি ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর এতে দেখতে পাচ্ছেন আমি একেবারেই দিলাম, আর কিছুটা উঠিয়ে রেখেছি, কারণ আমার ছোট ফ্যামিলি আমি দুইটাই করে দিয়েছি। আর কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন প্লিজ। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই প্লিজ সবাই সাথে থাকবেন। যেহেতু আমরা নতুন, আসলে নতুনদের যদি মানে পুরাতন বা বড় ভাই ব্রাদার সাথে সাপোর্ট না করেন তাহলে কিন্তু কিছুই মানে আগাতে পারবো না। আর এর তো বেবির প্রতি বছর আমি করি, একজন হুজুর ডেকে এনে একটু কোরআন খতম দিয়ে দিই, কারণ হচ্ছে বড় জাঁকজমক করতে পারি না। তাদেরও খাওয়াই দিয়েছি, আবার রাত্রে একটু মানে আরও অনুষ্ঠান করছিলাম, মানে আমরা ফ্যামিলি, আমার পাশের বাসার ভাবি আর আমরা। যাই হোক, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায়, আল্লাহ হাফেজ।